ইখানতে যখন এরা ইমন ভালোটো বানছে, ইমন আদরটো করছে, আর ভালোটো বেশেই মুখে এখানে কতদিনের লিগে থাকতেটো বলছে, তখন তুই আর আপত্তিটো করিসলা। এই তো সাবাস, খুব ভালো, খুব খুশি হয়েছি। এতক্ষণ একটা কথার মতো কথা বলেছে, আমরা খুব খুশি হয়েছি, বুঝলে প্রকাশ। তুমি অন্তত আরো দিন 3-4 এখানে থেকে যাও প্লিজ। প্রকাশ, তুমি তোমার বউকে ভয় পাও নাকি গো? হ্যাঁ, কি দেখছো ওর দিকে এমন তাকিয়ে? ও কি বলবে? আমরা সবাই বড়রা এখানে রয়েছি, আমরা যা বলছি ব্যাস সেটাই হবে। তুমি এখানে থেকে যাবে ব্যাস, ও এর মধ্যে মোটেই কথা বলবে না। আর তাছাড়া কলকাতাতে তো কত কিছু আছে ঘুরে টুরে দেখার, তোমার তো সেসব দেখাই হয়নি কখনো। তোমার দাদাভাই যখন এখন একটু সুস্থ হয়ে উঠেছে, ও নিয়ে যাবে তোমাকে সঙ্গে করে, সবকিছু ঘুরে টুরে দেখাবে। হি হি হি, মোর তো কতদিনের লিগে এই শখটো আনছে, ও ডরতে তো কোনো দিনের লিগে বলতে তোই পারিকলাই। তারপর প্রকাশ বাবু, কি ডিসিশন হলো? থাকা হচ্ছে না চলে যাওয়া হচ্ছে? দেখো বাবা, আমি এদের মতো তোমাকে অত জোর করবো না। আমি জানি একজন টিচারের কি ধরনের প্রেশার থাকে যদি সে রিয়েল টিচার হয়, আর আমি জানি তুমি রিয়েল টিচার। তবে এদের মতন অনেক দিন থেকে যেতে না বললেও আমি জিজ্ঞেস করবো তোমাকে যে তুমি কি আজকের দিনটাও তো থেকে যেতে পারছো? আপনি কোথায় আছেন ডক্টর ঘোষ? আজকে মানে আজ তো থাকছে, আরো 3-4 দিনও থাকবে। ওর বড়দাদা ভাই বলে দিয়েছে এখন ওর কোথাও যাওয়া হবে না। আর তাছাড়া ওর নিজেরও তো কলকাতা দেখার খুব শখ। হ্যাঁ হ্যাঁ, সে খুব ভালো কথা। না, আমরা বোধহয় খুব একটা ওকে জোর করছি না, মানে স্কুলটার ক্ষতি হবে না তো? আরে লালা, মু তো কোনো ছুটি নিতে পারিতলা, সকল সময়তে মোর বাপটো মোর পিছুতে লেগেটো থাকে। ঘরতে বসে আছো কিসের লিগে, স্কুলতে যাও। মু তো এখন মোর পাওনা ছুটিগুলান নিতে পারিকলাই। এটা কি জানো প্রকাশ, ওটা যার যার কাছে তার মতো করে। সত্যকাম যে তোমায় এইসব কথাবার্তা বলে সেটা আমি বুঝতে পারি। কাজের প্রতি অনুরাগ থাকলে বোঝা যায়। কিন্তু তোমাকে একটা কথা বলি, তুমি যে ওই স্কুলে ছেলে মেয়েদের পড়াবার দায়িত্ব পেয়েছো, ওই এলাকার মানুষ হয়ে ওই এলাকার ছেলে মেয়েদের শিক্ষিত করে তোলার দায়িত্ব পেয়েছো। কাজেই তোমার কাজটার সঙ্গে অন্য যে কোনো সাধারণ টিচারের চাকরি করাটার বোধহয় একটা মূলগত পার্থক্য থেকে যায়। ওটাকে গুলিয়ে ফেলো না। আরে না না, আমরা তো সবসময় স্কুল কামাই করতে বলছি না। একদিন বাদে এসেছে যখন, তখন কটা দিন থেকে যাক না। সত্যি কথা বলতে কি, ওর তো আমাদের বাড়ির সম্পর্কে ভালো করে কোনো ধারণাই তৈরি হয়নি। ও তো আমাদের ভালো করে চেনেই না। সেটাও তো দরকার, বলো ভাইয়া? নিশ্চয়ই 100 বার দরকার আছে। শুধু পলাশবনি তাই তো পৃথিবী নয়, এই পলাশবনির বাইরেও যে একটা পৃথিবী আছে, ওকে তো সেটাও জানতে হবে। তা না হলে সেই বাইরের পৃথিবীর আলো বাতাস তো পলাশবনিতে পৌঁছবে না। এটা বোধহয় ঠিক নয় মেজদা।
আসলে কি 2-1 দিনের জন্য কলকাতায় বেড়াতে এলেই কিছু কলকাতার আলো বাতাস নিয়ে ফিরে যাওয়া যায় না। যেমন ঘরের মধ্যে থেকেও বিশ্ব ভ্রমণ করা যায়, কিন্তু সারা বিশ্ব ঘুরেও আবার অনেকে খুব পণ্ডিত থেকে যায়। কিছু করার নেই, এইভাবে বলাটা ঠিক না। আচ্ছা তুমি কি গো, ও কটা দিন থাকতে চাইছে আর তুমি এরকম ভাবে ব্যাগরা দিচ্ছ? তুমি কেমন মানুষ? হ্যাঁ, বাচ্চা ছেলে, ও এখন সকাল রাত করবে, একটু ঘুরবে বেড়াবে, তুমি না একদম। এই আই এম রিয়েলি সরি, আমি সত্যি দুঃখিত। আমি এইভাবে কিন্তু বলিনি। এই বাবা, ছি না, আমি জাস্ট একটা কথা আমার মনে হয় আমি সেটা বললাম। আমি সাধারণ কথা বলেছি, আমি তোমাকে কিছু মেন করে বলিনি, তোমায় মোটিভেট করতেও চাই না। প্লিজ, এই তুমি কিছু মনে করো না বাবা, তুমি এটাকে পার্সোনালি নিও না প্লিজ। আপনি একদম ঠিক বলেছেন তমজিৎ আঙ্কেল, আপনি কিচ্ছু ভুল বলেননি। ঠিক আছে, সবার সব কথা না হয় ছেড়েই দিলাম। আমাদেরও তো ইচ্ছে করে মেয়ে জামাই নিয়ে একটু আমোদ আহ্লাদ করতে, জামাইকে নিজের হাতে নানা রকম রেঁধে বেড়ে খাওয়াতে। এই যে দিদি ভাই আজকাল আগুনের আঁচের সামনে যেতেই চায় না, সেই মানুষটা পর্যন্ত সকাল থেকে বসে গেছে জামাই এসেছে বলে পিঠে পায়েস নানা রকম রান্না করতে। তো এগুলোর কি কোনো দাম নেই? এই বাবা, মেজো বৌদি প্লিজ আমাকে ভুল বুঝবেন না, এইগুলোর অবশ্যই দাম আছে এবং প্রকাশ সেই দাম দিক আমি চাই। না প্লিজ আমাকে ভুল বুঝবেন না এভাবে, আমি এইভাবে কোনো কথা মেন করতে চাইনি। আরে ডক্টর ঘোষ, আপনি এত কুণ্ঠা করছেন কেন? আমরা আপনার কথা বুঝতে পেরেছি, আপনি যেটা বলছেন সেটা একেবারে অক্ষরে অক্ষরে ঠিক, কিন্তু আমার ইচ্ছেগুলো কি জানেন? আজকাল কাউকে পেলে তাকে বড্ড আঁকড়ে ধরে থাকতে ইচ্ছে করে, ছাড়তে মন চায় না। কালই মনে হয় কি জানি আর যদি কখনো দেখা না হয়। বদ্দা ভাই, তুই যদি ইমন করি কথাগুলান বলিস তাহলে কিন্তু মু আর কোনো দিনের লিগে এখানতে আসবো কলা আর থাকবো কলাই না প্রকাশ, আমি শুধু মনের কথাই বলেছি, মানে যা মনে হয়েছে তাই বলেছি। আরে মাঝখানে কটা দিন তো একেবারে তলিয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম এই যাত্রায় বোধহয় আর রক্ষে হলো না, কি দেখো সেই অবস্থা থেকে আবার তো সুস্থ হয়ে উঠেছি। আজ তো বেশ ভালো লাগছে, মনটা অনেকদিন পর বেশ ফুরফুরে হয়ে আছে আজ, আর সেই জন্যেই তোমাদের বড্ড কাছে পেতে ইচ্ছে করছে, ছাড়তে মন চাইছে না। মু তো বললাম দাদা ভাই, মু থাকবো। মাকে ফোন করে জানিয়েছো তুমি যাচ্ছ না? তুই জানাই দি কেন মিঠাই, মু এখন বলতে তো গেলেও 1000টা কৈফিয়ত তলব করবে, আর মু এখন ঈদ তো কৈফিয়ত দিতে তো পারবো লাই, আর তা বাদে মোর এখন বিহাটা হয়েছে। একটু কথা মিঠাই, মোর এখন একটো ঘর একটো বাড়ি লয়, মোর এখন দুটো ঘর দুটো বাড়ি আনছে, একটো পলাশবনির ঘর আর একটু এই শহরের ঘর। এই সকল মানুষগুলানো তো মোর কাছের আনছে লয়, এই সকল মানুষগুলানেরও তো ইচ্ছাটো করে মুখে ভালোটো বাসার, মুখে কাছেটো রাখার। খুব ভালো কথা, তুমি একটা কাজ করো, সবাই মিলে খুব আনন্দ করো। আমি স্কুলটা সেরে টুক করে ফিরে আসছি, দেন আমি এসে জয়েন করব। হিরে তাড়াতাড়ি ফিরে তো আসিস কিনে? আরে হ্যাঁ হ্যাঁ, স্কুল ছুটি হলেই ফিরে আসবো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমিও ফিরে আসছি। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।